কমিউনিকেশন মানে শুধুমাত্র কথা বলা না, কমিউনিকেশন ইটস আ আর্ট। এই ভিডিওটা শেষ হতে হতে আমি আপনাকে এই আর্টের আর্টিস্ট বানিয়ে দেব। জাস্ট সিম্পল কয়েকটা টিপস বা হ্যাক শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবেন, আই প্রমিস। হ্যাক নাম্বার 1, বি কনফিডেন্ট। নো ম্যাটার আপনি কত ভালো বলতে পারেন, নো ম্যাটার আপনার কাছে বলার মতো কতগুলো ওয়ার্ডস আছে, আপনি যদি সেটাকে কনফিডেন্সলি বলতে না পারেন মানুষের সামনে, তাহলে কেউ আপনাকে সিরিয়াসলি নেবে না। নো ম্যাটার আপনি কত ইম্পর্টেন্ট কথা বলছেন, যদি আপনি সেটাকে কনফিডেন্টলি ডেলিভার করতে না পারেন, তাহলে আপনার কথা কেউ সিরিয়াসলি নেবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আপনি যাই বলুন না কেন কনফিডেন্টলি বলুন। মিথ্যা কথা বলেন তারপরও কনফিডেন্টলি বলুন, কম ইম্পর্টেন্ট কথা বলেন তারপরও কনফিডেন্টলি বলুন। হ্যাক নাম্বার 2, প্রপার আই কন্ট্যাক্ট। কমিউনিকেশনের যদি কোনো উইপেন থাকে, দ্যাট ইজ আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। প্রপার আই কন্ট্যাক্ট আপনাকে কনফিডেন্ট দেখাবে, প্রপার আই কন্ট্যাক্ট আপনাকে স্ট্রং দেখাবে। আদারওয়াইজ আপনি যদি ভালোভাবে আই কন্ট্যাক্ট মেনটেন করতে না পারেন, তাহলে আপনাকে উইক লাগবে, নার্ভাস লাগবে। আই কন্ট্যাক্ট মেনটেন করা খুবই ইজি। জাস্ট যার সাথে কথা বলছেন তার সাথে আই কন্ট্যাক্ট মানে তার চোখের দিকে তাকিয়ে থাকুন, দেন মাঝে মাঝে অন্যদিকে তাকান। জাস্ট লাইক আমি যেভাবে লেন্সের দিকে তাকাচ্ছি আবার অন্যদিকে তাকাচ্ছি মাঝে মাঝে, ঠিক সেভাবেই আপনাকে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। একজন ভালো কমিউনিকেটর হতে হলে অবশ্যই আপনাকে প্রপার আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। হ্যাক নাম্বার 3, স্পিক লেস লিসেন মোর। কম কথা বলুন, বেশি বেশি শুনুন। ওয়েট, আমি আপনাকে একদমই চুপ হয়ে যেতে বলছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলুন। আপনি যদি কারো কথা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে সে নিজেকে ইম্পর্টেন্ট পারসন মনে করবে, আর সেও কিন্তু আপনাকে সেই সেম লেভেলের ইম্পর্টেন্ট দিবে। সো এখন থেকে বেশি বেশি শুনুন, কম কথা বলুন। আমি আপনাকে একদমই চুপ হয়ে যেতে বলছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলুন। হয়তো মহান আল্লাহ আমাদের এজন্যই 2টা কান একটা মুখ দিয়েছে। সো এখন থেকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাক নাম্বার 4, স্পিড অ্যান্ড পজ। আই নো আপনারা অনেক জায়গায় শুনেছেন এই কথাটা, বাট এটা আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। কথা বলার সময় আপনাকে প্রপারলি স্পিডের সাথে কথা বলতে হবে। কথা বলার সময় মাঝে মাঝেই পজ নিতে হবে। জাস্ট লাইক মি, আমি একটা সেন্টেন্স বলার পর কিছু সেকেন্ড পজ নিচ্ছি, দেন আবার অন্য সেন্টেন্সে যাচ্ছি। একদম স্পিডেও কথা বলা যাবে না, আবার একদম কম স্পিডেও কথা বলা যাবে না। আপনাকে প্রপারলি বলতে হবে যাতে আপনার প্রত্যেকটা ওয়ার্ডস স্পষ্টভাবে শোনা যায়। আর অবশ্যই একটা সেন্টেন্স শেষ হওয়ার পর দেন অন্য সেন্টেন্সে জাম্প করবেন। একটা সেন্টেন্স শেষ হওয়ার আগেই অন্য সেন্টেন্স বলার কোনো প্রয়োজন নেই। অনেকেই আছে একটা সেন্টেন্স শেষ না হতে হতেই অন্য একটা সেন্টেন্স বলার চেষ্টা করে। সো এটা কখনোই করা যাবে না, নেভার ডু দ্যাট। এই জিনিসটা আপনি যদি কোনো ওয়েব সিরিজ বা মুভি থেকে শিখতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব পিকি ব্লাইন্ডার্স দেখতে। পিকি ব্লাইন্ডার্সে থমাস শেলবি, তার কথা বলার স্টাইল, তার কথা বলার স্পিড পজ একদমই নেক্সট লেভেলের। আই থিঙ্ক আপনি যদি তার ওয়েব সিরিজটা দেখেন পিকি ব্লাইন্ডার্স, তাহলে আপনি এটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট এই কয়েকটা হ্যাকের মাধ্যমে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। সব থেকে বড় কথা হলো, আপনি আপনার কমিউনিকেশন স্কিল একদিনে বেটার করতে পারবেন না, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স বেটার। আপনি যদি প্রতিদিন 2-3 মিনিট আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করেন, তাহলে ডেফিনেটলি আপনার কমিউনিকেশন স্কিল 10-15 দিনের মধ্যে অন্য লেভেলে চলে যাবে। আই থিঙ্ক এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।